তাই আজ গোবিন্দ বলছেন, পিতা তুমি আমাকে ওই নন্দ রাজার গৃহে দিয়ে এসো। তাই আজ বসুদেব নিজ পুত্রর আদেশ পেয়ে তাকে কোলে নিয়ে চলে যাচ্ছে নন্দ রাজার গৃহে। ভগবান যেদিন বৃন্দাবনে এসেছিলেন সেদিন কেমন সেদিনের দিনটি কেমন ছিল মা? ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে চাপলা, আরে ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে চাপলা, ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে চাপলা, ওরে ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে চাপলা। ছনক করে খুলে গেল বদ্ধ কারাগার, হঠাৎ করে খুলে গেল বদ্ধ কারাগার, আরে ছনক করে খুলে গেল বদ্ধ কারাগার। ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে চাপলা, ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে চাপলা, ওরে ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে চাপলা। গুড়ুম গুড়ুম বজ্রনাদে প্রাণ তোলা, গুড়ুম গুড়ুম বজ্রনাদ প্রাণ উথলা, আজ গরুম গরুম বজ্রটাকে প্রাণ জুতলা, গুড়ুম গুড়ুম বজ্রনাদে প্রাণ উথলা, আজ গরুম গরুম বজ্রটাকে প্রাণ জুতলা। ঝুমঝুমে ঝুম বৃষ্টি পড়ে চমকে চাপলা, ঝুমঝুমে ঝুম বৃষ্টি পড়ে চমকে চাপলা। আর থর থর কাঁপছে দেখো পবনের বাতাস, ধর ধর কাঁপছে দেখো পবনের আর বাতাস, থর কাঁপছে দেখো পবনের বাতাস, ওরে ধর 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 কাঁপছে দেখো পবনের বাতাস। আর হঠাৎ করে খুলে গেল বদ্ধ কারাগার, ওরে ধনক করে খুলে গেল বদ্ধ কারাগার, আর হঠাৎ করে খুলে গেল বদ্ধ কারাগার, ওরে ধনক করে খুলে গেল বদ্ধ কারাগার। যাই রে বসু, চলে যায় রে বসো, যাই রে বসু, চলে যায় রে বসো, কোলে লয়ে সদ্য শিশু, যাই রে বসু, আর কোলে লয়ে সদ্য শিশু যায় রে বসো। তাই আজ বসুদেব চলে যাচ্ছে নন্দ রাজার ঘরে, আর সেই শিশু সন্তানের স্পর্শ পেয়ে লৌহ দরজা খুলে গেল। মা যোগমায়ার মায়া ঘুমিয়াচ্ছন্ন হয়ে রক্ষী প্রহরীরা ঘুমিয়ে পড়ল। এবার বসুদেব চলে যাচ্ছে নন্দ রাজার ঘরে, আর এদিকে কি হয়েছে? খুব জোরে বৃষ্টি হচ্ছে। তাই বসুদেব মনে মনে চিন্তা করছেন, আহারে তবে কি এই শিশু সন্তানটা ভিজে যাবে? যমুনার কিনারায় এসে শিশু সন্তানটিকে নিয়ে ভয় করছেন বসুদেব। এমন সময় অনন্তনাগ মনে মনে চিন্তা করছেন, হায় হায় রে, যার হাতে ভব ভয় হারি সে আজ ভয় পেয়েছে, যাই প্রথম সেবাটা আমি করি। তাই অনন্তনাগ তার নিজের বিরাট ফোনা দিয়ে কি করলেন? বসুদেব এবং সেই সন্তানটিকে আড়াল করে করে নিয়ে যাচ্ছেন। কেমন ভাবে? অনন্ত ধরিল ছত্র ফনা বিস্তারিয়া, অনন্ত ধরিল ছত্র ফনা বিস্তারিয়া, আদি অনন্ত ধরিল ছত্র ফলবিসারিয়া, অনন্ত ধরিল ছত্র ফনা বিস্তারিয়া, ফলবিসারিয়া, জালিল অনন্ত দিগন্ত
অনন্তনাগ চলে যাচ্ছেন গোবিন্দকে আড়াল করে করে। এমন সময় বসুদেব দেখল হঠাৎ বৃষ্টি থেমে গেল, কিন্তু যমুনার জল বারে বারে উত্তাল হচ্ছে। তাই বসুদেব মনে মনে চিন্তা করছে, এই এত জলে আমি কেমন ভাবে যাব? তবে কি এই সন্তানটিকে আর বাঁচাতে পারবো না? এমন সময় মা যোগমায়া শ্রীগালিনী রূপ ধরে বসুদেবের কাছে এসে তিনি ইশারায় ইঙ্গিতে জানাচ্ছেন, কেমন ভাবে? পূর্ণমাসী যোগমায়া শ্রীগালিনী হইয়া। পূর্ণমাসী যোগমায়া শ্রীগালিনী হইয়া। পূর্ণমাসী যোগমায়া শ্রীগালিনী হইয়া। পূর্ণমাসী যোগমায়া শ্রীগালিনী হইয়া। শ্রী যমুনার মাঝে মায়ামার দর্শন দিলা। আর শ্রী যমুনার মাঝে দর্শন দিলা। আর শ্রী যমুনার মাঝে মায়ামার দর্শন দিলা। আর শ্রী যমুনার মাঝে দর্শন দিলা। আইরে বসু ওরে আইরে বসো, আইরে বসো, আইরে বসু আইরে বসু ওরে আইরে বসো, আইরে বসো। ওরে পার হয়ে যায় বনের পশু, আইরে বসো, আইরে বসো। পার হয়ে যায় বনের পশু, আইরে বসো, আইরে বসো। শ্রীগালিনী তো বাবা বনের পশু, ভাষাহীন। তাই ইশারা ইঙ্গিতে বারবার বসুদেবকে বোঝানোর চেষ্টা করছে, যেই যমুনা পার হয়ে যেতে সে একটা বনের পশু হয়ে যমুনা পার হয়ে যাচ্ছে। অতএব যমুনাতে বেশি জল নেই। তাই বসুদেব মনে মনে চিন্তা করছে, যমুনাতে তো বেশি জল নেই, তাই আমি পেরিয়ে যাই। এবার যেই না মা যমুনা এসেছে, সামনে যেমন পিছনে তেমন। এমন সময় যমুনার জল উত্তাল হয়ে হয়ে এমন সময় এলো যে বসুদেবের হাত থেকে সেই সন্তানটিকে যমুনা কেড়ে নিল। তাই বসুদেব সেই সন্তানটিকে খুঁজছে আর বলছে, হায় হায় আমার কি হলো, হায় হায় আমার কি হলো, ছেলেটা জলে পড়ে গেল। ওরে গেল। তাই সেই শিশু সন্তানটিকে জলের মধ্যে হাত দিয়ে খুঁজছে, কিন্তু খুঁজলে কি হবে? সে ছিল আরেকজনের হাতে। কে সে? সে হলো ভাগ্যবতী যমুনা। কি এমন ভাগ্য করেছিল যে সে গোবিন্দের দর্শন পেল? সে হলো বৈকুণ্ঠের বিরজা। একদিন গোবিন্দ বিরজাকে নিয়ে বৈকুণ্ঠে রাস করছে। দ্বারে আছে শ্রীদাম। নারদ এলো ভগবানের দর্শন প্রাপ্তি হয়ে। নারদ এসে বলছে, শ্রীদাম তুমি আমার দ্বার ছেড়ে দাও। শ্রীদাম বলল, না না, আমার গোবিন্দের আদেশ নেই, আমি তোমাকে দ্বার ছাড়তে পারবো না। তাই শ্রীদাম যখন দ্বার ছাড়লো না,
নারদ ভাবছে আমার তো দর্শন হলোই না, তাহলে আজ আমাকে এমন একটা কিছু করতে হবে, একটা গন্ডগোল পাকাতে হবে। তাই নারদ রাধারানীর কাছে গিয়ে বলছে, ওগো রাধে, তুই না বলতিস যে গোবিন্দ তোর একা, কিন্তু এখন দেখছি তা নয়, সে বিরজার সাথে রাস করছে। তুই দেখবি চল। রাধারানী ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে এসে দেখে দ্বারে শ্রীদাম। শ্রীদামকে বলল, শ্রীদাম তুই আমার দ্বার ছেড়ে দে। শ্রীদাম বলল, না না, আমার গোবিন্দের আদেশ নেই, আমি তোমাকে দ্বার ছাড়তে পারবো না। তাই বলছে, তাহলে তুই যখন আমার দ্বার ছাড়তে পারবি না, আমার সাথে তুই অসুরের ন্যায় ব্যবহার করলি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর ওই অসুর কুলেই জন্ম হবে। পরবর্তী সময়ে সেই শ্রীদাম হলো শঙ্কাসুর। তাই আজ রাধারানীকে বলল, ওগো রাধে, তুই আমাকে অভিশাপ দিলি তো, বিনা কারণে অভিশাপ দিলি, তাহলে আমিও তোকে অভিশাপ দিচ্ছি, তুই ওই কৃষ্ণকে 100 বর্ষ হারা হবি। তাই রাধারানী এই অভিশাপ পেয়ে শ্রীদামকে সরিয়ে দিয়ে গেলেন রাসমঞ্চে। রাসমঞ্চে গিয়ে দেখছি কেউ নেই, শুধু একটি পাত্রে এক পাত্র জল আর একটি সাপ খেলে বেড়াচ্ছে। তাই সেই সাপটিকে দেখে রাধারানী ময়ূরের রূপ ধরলেন, সেই সাপটিকে জল থেকে তুলে আনলেন। এমন সময় সেই বিরজা ওই জল রূপে আবির্ভূতা ছিল, সেই বিরজা নিজের রূপ ধারণ করলেন আর গোবিন্দকে বলল, গোবিন্দ, আমাকে যে রাধারানী অভিশাপ দিল, আমার ওই জল রূপে জন্ম হবে। রাধারানী বিরজাকে অভিশাপ দিয়েছিল, তুই আমাকে দেখে ওই জলের রূপ ধারণ করলি তো, তোকে আমি অভিশাপ দিলাম, তোর ওই জল রূপে জন্ম হবে। তাই গোবিন্দ বলল, বিরজা তুই চিন্তা করিস না, আমি যত লীলা করব সব তোর তীরে কিংবা তোর নীরে। তাই বিরজাকে গোবিন্দ বলল, আমি তোকে যুগল চরণ দেব। তাই বিরজা আজকের যমুনা, আর যমুনা গোবিন্দকে কোলে পেয়ে বলছে, বধূ হে, যদি তুমি একা এলে, একা এলে, তবে কেন একা এলে? একা এলে, ওই আমার শ্রীমতী রাধারানী, ওই আমার শ্রীমতী রাধা। তাই বলছে, গোবিন্দ তুমি যখন এলে, তুমি যে আমায় বলেছিলে যুগল চরণ দেবে, তাহলে আমার রাধারানী কই? গোবিন্দ বলছে, আমি তোকে যুগল চরণ আজ দেব না, তোকে আমি সেই দিন যুগল চরণ দেব যেই দিন রাধা যাবে মথুরাতে, দধির পশরা মাঠে। রাধা যাবে মথুরাতে, দধির পশরা মাঠে, দধির পশরা মাঠে, রাধা যাবে মথুরাতে, দধির পশরা ও রাধা মাঠে। যাবে। ও রাধা যাবে, রাধা যাবে মথুরাতে, দধির পশরা মাঠে, রাধা যাবে মথুরাতে, দধির পশরা মাঠে। আর রাধা যাবে মথুরাতে,
দেখাবো সেদিন দেখাবো সেদিন দেখাবো সেদিন যাবে যেদিন দেখাবো সেদিন রাধা যাবে যেদিন দেখাবো সেদিন তোমার ভক্তি করবো বিলাস যাবে যেদিন দেখাবো সেদিন রাধা যাবে যেদিন অন্তরে রাধা যাবে যেদিন দেখাবো সেদিন তাই আজ আজ তুই আমার পিতার হাতে আমাকে তুলে দে। তাই যমুনা সেই সন্তানটিকে আবার জলের মধ্যে ভাসিয়ে দিল। সেই সন্তানটিকে বসুদেব নিয়ে চলে গেলেন নন্দরাজার ঘরে। নন্দরাজার ঘরে গিয়ে সেই সন্তানটিকে নামিয়ে দিয়ে চলে আসছে। এমন সময় দৈববাণী হলো, বসুদেব ফিরে ওরে বসো ফিরে বসুদেবকে দৈববাণী করে মা যোগমায়া বলল, বসুদেব তুই যে খুব মনের আনন্দে চলে যাচ্ছিস, কিন্তু তুই কি জানিস না সপ্তম গর্ভের সন্তান কংস পায়নি। এই অষ্টম গর্ভের সন্তান যদি কংস না পায়, তাহলে তোকে আর দেবকীকে জ্যান্ত পুড়িয়ে মারবে। তাই মাতা যশোদার পাশে আমি স্বয়ং সন্তান রূপে আবির্ভূতা, তুই আমাকে নিয়ে যা। তাই বসুদেব সেই মা দুর্গা যে কন্যা সন্তান রূপে আবির্ভূতা ছিলেন, সেই সন্তানটিকে নিয়ে গেলেন কংসের কারাগারে। কংসের কারাগারে নিয়ে গেলেন, মা দুর্গা নিজের রূপ ধারণ করলেন এবং নিজের রূপ ধারণ করে দেবকী বসুদেবের হাতে পায়ের শিকলগুলো বেঁধে দিল, বুকে বড় বড় পাথর চাপিয়ে দিল, লৌহ দরজা আবার লাগিয়ে দিল, আর রক্ষী প্রহরীদের যে ঘুমে আচ্ছন্ন ছিল তাদেরকেও ঘুম থেকে জাগিয়ে তুলল। এইবার পুনরায় নিজের শিশু সন্তান রূপ ধারণ করে কাঁদতে লাগলো। রক্ষী প্রহরীরা সেই কান্নার আওয়াজ শুনতে পেয়ে আজ কংসকে ডাকছে, মহারাজ মহারাজ দেখে যান, দেবকীর অষ্টম গর্ভের সন্তান হয়েছে, দেখে যান মহারাজ। এবার কংস এসে সেই সন্তানটিকে হাতে নিয়ে দেখছে নাকি এ তো কন্যা সন্তান, দৈববাণী হয়েছিল না যে পুত্র সন্তান হবে, তাহলে কন্যা সন্তান হয় কিভাবে? যাই হোক, এ যখন দেবকীর অষ্টম গর্ভের সন্তান, একে বাঁচিয়ে রাখা যাবে না। তাই যেই না পাথরের মধ্যে আছড়ে মারতে যাবে, এমন সময় মা দুর্গা নিজের রূপ ধারণ করলেন এবং অট্টহাসি হেসে বলছে, বসুদেব বসুদেবকে। তাই আজ অট্টহাসি হেসে মা দুর্গা কংসকে বলছে, কংস রাখতে পারলি না তো, তোর মৃত্যুর কারণকে ধরে রাখতে পারলি না। সে এখন ওই বৃন্দাবনের গোকুলে দিনে দিনে বেড়ে চলেছে। তাই বলছে, কংস তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে গোকুলে বাড়িতে সে, তোমারে বধিবে যে
বাড়িতে শিশু বৃন্দাবনে ওই গোকুলে। তাই কংস বলছে, নিয়তি তুই আবার এসেছিস, তাহলে তুইও শুনে রাখ নিয়তি, আজ থেকে শুরু হবে শিশু নিধন। তাই আজ কংস কি করলেন না, কংস আজ ডেকে পাঠালেন পুতনাকে। পুতনাকে বলল, পুতনা একটা ছেলে খাবি? কোন ছেলেটা? কোন ছেলেটা খাবো দাদা? বৃন্দাবনের মাটিতে তুই যত ছোট ছোট শিশু সন্তান পাবি তাকেই গিলে গিলে খাবি। তাই বলছে, পুত নাশ করিস বলেই তো তোর নাম পুতনা। তাই পুতনা নিজের স্তনদুগ্ধে বিষ মাখাচ্ছে, আর এইদিকে বৃন্দাবনের মাটিতে গোবিন্দের জন্ম হয়েছে। তাই আজ মা যশোদা ঘুম থেকে উঠে গেলেন কেমন ভাবে, যোগনিদ্রা ভঙ্গ হয়ে উঠে নন্দরানী। 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 আচমনিতে বালকেরও ক্রন্দন শুনি। চমকিতে বালকের চন্দন শোনে। আচমনিতে বালকেরও ক্রন্দন শুনি। চমকিতে বালকের চন্দন শোনে। তাই আজ মাতা যশোদা সেই শিশু সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেয়ে ঘুম থেকে উঠে সকলকে জাগাচ্ছে। ওগো তোমরা দেখতে পেয়েছো, আমার ঘরে নারায়ণ এসেছে, কত সুন্দর সন্তান হয়েছে। এতদিন আমার সন্তান ছিল না, তাই কেউ আমার হাতে ভিক্ষা নিত না, কেউ আমার হাতে ভিক্ষা নিত না, কেউ আমার ছোঁয়া নিত না। তাই আজ মা যশোদার সেই ডাক শুনি, মা যশোদার ডাক শুনে নন্দ আনন্দ সানন্দ সকলেই একে একে ছুটে এলো। ছুটে এসে এত সুন্দর পুত্র মুখ দর্শন করে নন্দ একটি উৎসবের আয়োজন করলো। সেই উৎসবটির নাম হলো নন্দ উৎসব। সেই উৎসবে সর্বপ্রথম কে এলো? সর্বপ্রথম এলো মা যোগমায়া বড়াই বুড়ি রূপে। এলো বড়াই বুড়ি হাতে লড়ি দন্ত ফাঁক করি। এলো বড়াই বুড়ি হাতে লড়ি দণ্ড পার করে। দণ্ড পার করে। এলো রে এলো রে এলো বড়াই বুড়ি হাতে লড়ি দণ্ড পার করে। মাথায় তার ঝুটো বাঁধা চলে গুড়ি গুড়ি। আর মাথার ঝুটো বাঁধা চলে ঘুরে ঘুরে। মাথায় তার ঝুটো বাঁধা চলে গুড়ি। ওই একই শোভা ও দেখিয়া
দলে দলে তোরা দেখে গড়াই বলে হাতে লড়ে গোড়াই বুড়ি হাতে লড়ি দন্ত ভাগ করি হাতে লড়ে রক্তে আর মাথায় ধরে দুটা মালা চলে ঘুরে ঘুরে মাথায় তার ছোট বাঁধা চলে গুড়ি গুড়ি আর মাথায় ধরে দুটা মালা চলে ঘুরে ঘুরে গোড়াই বুড়ি এলোছে গোড়াই বড়ি এলো রে গোড়াই বুড়ি এলো রে আর গোড়াই বড়ি এলো রে শ্রীনন্দের নন্দন দেখিতে গোড়াই বুড়ি এলো রে ওরে সিংহের নন দেখে গোড়াই বড়ি এলো রে শ্রীনন্দের নন্দন দেখিতে গোড়াই বুড়ি এলো রে ওরে সিংহের নন দেখে গোড়াই বড়ি এলো রে তাই এই নন্দ উৎসব দেখে আজ সকলেই নৃত্য করছে। কেউ নৃত্য করছেন আর কেউ গান গাইছে। কে কে নৃত্য করছেন? শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র। আজ শিব নাচে ব্রহ্ম নাচে আজ নাচে ইন্দ্র ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র ওরে শিব নাচে ব্রহ্ম নাচে আজ নাচে ইন্দ্র আর গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। কুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ ও শিব নাচে ব্রহ্মা নাচে মনের আনন্দেতে ও শিবে নাচে আর শিবে নাচে ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র ব্রহ্মা নাচে আর নাচে ইন্দ্র কুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। আর গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ আর গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ নাচিছে আর গাইছে, আরে নাচিছে আর গাইছে নাচিছে আর গাইছে। ওরে নাচিছে আর গাইছে শ্রীনন্দের ও নন্দন দেখে নাচিছে আর গাইছে। ওরে শ্রীনন্দের নন্দনে নাচিছে আর গাইছে তাই আজ সেই নন্দ উৎসব দেখতে সকলেই এসেছে। সর্বপ্রথম এসেছে বড়াই বুড়ি। তাই বড়াই বুড়ি এসে আজ দূর থেকে সেই নন্দ উৎসব দেখছে। আর এইদিকে গোকুলে নন্দরাজা আনন্দিত হয়ে সকলকে কত গাভী বৎস দান করলেন, কত দান করলেন, যৌতুক অনেক কিছুই দান করছে। অনেক দূরে দেখতে পেলেন মহামণি গর্গাচার্য এসেছেন। গর্গাচার্য মুনিকে দেখে মা যশোদা বলছেন, মুনিবর আপনি এসেছেন, দয়া করে একবার যখন এসেই পড়েছেন আমার এই সন্তানটিকে দেখে বলুন তো এ কেমন হবে। সন্তানটিকে হাতে নিয়ে গর্গাচার্য মুনি বলছেন, এই সন্তানের কথা আর আমি কি বলবো, এই জগৎ সংসারের কথা বলবে আর বিদ্যা বুদ্ধির কথা বলছিস।
সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যায় এ পারদর্শী হবে। গুরুদেব, সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যাটি কি? সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যাটি হলো চুরি বিদ্যা। যদি না পড়ে ধরা, আর ধরা পড়লে মা গৌর হরিবল হয়ে যায়। হরিবল হরিবল। তাই তাই আজ বলছেন, শোনো শোনো মুনি মহারাজ, আপনি আমার এই সন্তানটিকে দেখে তার একটা ভালো দেখে নাম দিন। তাই মুনি মহারাজ গর্গাচার্য সন্তানটিকে দেখে বলছে, এর নাম রাখলাম গোবিন্দ। মা যশোদা বলছে, গোবিন্দ নামটা বেশ ভালো, কিন্তু গোবিন্দ বলে তো কেউ ডাকবে না, শেষে বিন্দুটা বাদই পড়ে যাবে। সবাই বলবে, এই গবে পাঠশালা যাবি না? তার চাইতে আপনি একটা ভালো নাম রাখুন। তাহলে আমি ওর নাম রাখলাম কালাচাঁদ। গুরুদেব, আমার ছেলেটা দেখতে কালো, আবার কালাচাঁদ না, তা না হয় হলো, কিন্তু কেউ এত বড় নামে রাখবে না। সবাই এই চাঁদটা বাদই পড়ে যাবে, শেষে কি থাকবে? কালা। কালা বলেও এই জীব ডাকবে না, কালা বলে ডাকলে তো ওদের উদ্ধার হয়ে যাবে। এই কলিজীব ভালো নিতে জানে না, তাই এই শেষে কি পড়ে থাকবে? কেলে। এই কেলে, গোষ্ঠী যাবি না? চল চল, বেলা হয়ে গেল, গোষ্ঠী চল কেলে। তাই এই নামটাও রাখা যাবে না, আপনি আর একটা নাম বলুন। তাই মুনি মহারাজ গর্গাচার্য বলল, তাহলে আমি একটা খড়ি দে তো, এর নামটা দেখি কি রাখা যায়। তাই মুনি মহারাজ গর্গাচার্য খড়ি পেতে দেখলেন কি নাম রাখা যায়। তাই আজ নাম রাখলেন কি না? সেই মুনি মহারাজ গর্গাচার্য নাম রাখলেন কৃষ্ণ। তাই বলছে, অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, গর্গ কৃষ্ণ নাম রাখে ধ্যানেতে জানিয়া, ধ্যানেতে জানিয়া। অনন্ত গর্গ কৃষ্ণ নাম রাখে ধ্যানেতে জানিয়া, ধ্যানেতে জানিয়া। অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, গর্গ কৃষ্ণ নাম রাখে ধ্যানেতে জানিয়া, ধ্যানেতে জানিয়া। গর্গ কৃষ্ণ নাম রাখে হেরেতে জাগিয়া, গর্গ কৃষ্ণ নাম রাখে হেরেতে জাগিয়া, হেরেতে জাগিয়া। শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, শ্রীকৃষ্ণ নাম রাখিলাম আমি, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি, শ্রীকৃষ্ণ নাম রাখিলাম আমি। কি হবে জগতের স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখলাম আমি। ওরে রে ভবে মোর জগতের স্বামী, শ্রীকৃষ্ণ নাম রাখিলাম আমি। কি হবে জগতের স্বামী,
নাম রাখে নামাবে। তাই আজ গর্গাচার্য মুনি মহারাজ এই নাম রেখে মা যশোদার কোলে সন্তানটিকে দিয়ে বললেন, এই নে তোর সন্তান, এ সৃষ্টির পালন আর দুষ্টের দমন করবে, এর ভালো করে যত্ন নিস। তাই আজকের এই লীলা বাৎসল্য রূপে বাৎসল্য প্রেম বাৎসল্যই মায়ের কোলে মিলনে রাখছি। তাই আজ মায়ের কোলেই রাখলাম। যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল, আর যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল। যশোদার কোলে কৃষ্ণ মিলন হইল। ও যশোদা মিলন হইল। প্রেমানন্দে ভক্ত গানে হরি হরি বলো, আর প্রেমানন্দে ভক্ত গান হরি হরি বলো। প্রেমানন্দে ভক্ত গানে হরি হরি বলো, আর প্রেমানন্দে ভক্ত গান হরি হরি বলো। আজ মায়ের কোলে হলো মিল, আজ মায়ের কোলে হলো মিল। উলুধ্বনি দেয় রমণী সকল মায়ের কোলে হলো মিল, আনন্দিত উলুধ্বনি, উলুধ্বনি। কোলে হলো মিল। উলুধ্বনি দেয় রমণী সকল মায়ের কোলে হলো মিল। ওরে উলুধ্বনি করে রমণী সকল মায়ের কোলে হলো মিল। তাই আজ গোবিন্দকে মায়ের কোলে মিলনে রাখছি। মায়ের কোলে কৃষ্ণের মিলন হইল।